হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি অলরেডি হাতে ক্রিম নিয়ে উপস্থিত। একটু রেডি হব, রেডি বলতে সামান্য একটুখানি টাচ আপ আর কি। গাড়িটার প্রচণ্ড সমস্যা, পরশুদিন গিয়েও কোনো কাজ হলো না। তো চলুন আজকে ছোট্ট একটা ব্লগ রেডি হতে হতে আপনাদের সাথে নিয়ে শুরু করি। তো সামান্য একটু ক্রিম লাগিয়ে নিয়েছি মুখে, আর জাস্ট একটু সানস্ক্রিন, আর কিছুই না। আর বন্ধুরা, আমি তো আপনাদের আগেই বলেছি আমি মেকআপ পছন্দ করি না, মেকআপ আমি করি না, ন্যাচারাল থাকাটাই পছন্দ করি। তো আপনাদের আমি দেখিয়ে নেব ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো মোটামুটি আমি সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম, আর জাস্ট মুখটা একটু ম্যাসাজ করে নেব, ব্যাস। মোটামুটি তাহলে আমি রেডি। আর যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই, তো সেক্ষেত্রে নিজের থেকে এইভাবে ভিডিওগুলো বানাতে হয়। দেখুন কেমন লাগছে, সবাই কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর এবার ভাবলাম কয়েকটা রিলসে শ্যুট করে নিই। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমার রিলস করার কোনো অভ্যাস নেই অ্যাকচুয়ালি, আমি জানি না রিলস কী করে করতে হয়। তো নিজেকে একটু আয়নায় গুছিয়ে গাছিয়ে দেখে নিচ্ছিলাম। আর ফেসবুকে কী করে গানের সাথে ভয়েস লিপ দিতে আমি জানিই না। তো যাই হোক, ফাইনালি রেডি হয়ে আমি বেরিয়ে পড়ছি। আর এই হচ্ছে আমার বেডরুম। এখান থেকে বেরোনোর জন্য দেখতে পাচ্ছেন দেওয়ালগুলো তো পুজো উঠে গেছে, এবং যাই হোক বাড়িটা অনেক পুরনো, ফ্ল্যাটটা অনেকই পুরনো। তো আমি এবার বেরিয়ে যাব, আর নিচে এই গাড়িটাকে নিয়ে গ্যারেজে যেতে হবে। তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আর তার আগে যে রিলসগুলো শ্যুট করেছিলাম অলরেডি আমার শর্টস ভিডিওতে আপলোড আছে, সেগুলো একটু ছোটো ছোটো ক্লিপ দিয়ে নিলাম। অনেকবার ট্রাই করেছি, কী করে ঠিক হবে বুঝতে পারছিলাম না, বারবার ভুল করে ক্যামেরার সামনে তাকিয়ে পড়ছিলাম। যাই হোক, আপনাদের যদি রিলসগুলো ভালো থাকে, তাহলে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। তো যাই হোক, ফাইনালি 2-3 রকমের পোজ নিয়ে নিলাম, কিছু ফটো, কিছু ভিডিওর জন্য। আসলে আমার ব্যস্ততম লাইফে এটা একটা ছোট্ট এন্টারটেনমেন্ট আমার বন্ধুদের সাথে, যেটা আমি চেষ্টা করি প্রত্যেক দিনই শেয়ার করার আপনাদের সাথে। যাই হোক, মোটামুটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে নিজেকে পোজগুলো দিচ্ছিলাম এবং বারবার ট্রাই করছিলাম। যাক, এবার ফাইনালি বেরোনোর পালা। তো অলরেডি লিফট নিচেও নেমে এসছে, এবার যাচ্ছি গাড়িটাকে নিয়ে। গাড়িটাকে আমি অলরেডি 2 মাস আগে অনেকগুলো টাকা খরচা করলাম, বাট তাও একটা গরুর গাড়ির মতো কন্ডিশন হয়ে গেছে গাড়িটার। যদি আপনারা কেউ জানেন যে হুন্ডাই শোরুম কাছাকাছি কোথায় আছে, আমাকে জানাবেন তো ভালোই হয়। যদি আমিও চলে যাচ্ছি এবার একটা নিয়ারেস্ট হুন্ডাই শোরুমে। জানি না কত টাকা খরচা হবে আজকে, বা আদৌ গাড়িটা কবে ঠিক হবে সেটাও জানি না। ভীষণ টায়ার্ড অবশ্য, অফিসেও যেতে হবে। তো সকালবেলা বেরিয়ে এটা জমা দিয়ে দেন আমাকে গাড়িটা নিতে হবে। তো এখানে এসে বসে আছি, অলরেডি লং ওয়েটিং। সবাই দেখুন অনেকেই এখানে ওয়েটিংয়ে বসে আছে, সমস্ত লোকজন। আর প্রত্যেকেই মোবাইল, এখন তো মোবাইল ছাড়া কারোরই চলে না, তো প্রত্যেকেই মোবাইলেই ব্যস্ত। আপনাদের একটু দেখিয়ে দিই গাড়িটা কোথায় কাজ হয়। দেখুন এই জায়গাটাতে, এখানে যারা গাড়িগুলোর বিভিন্ন রকমের কাজকর্মগুলো ওরা করায়। তো ওই রুমটায় বসে এদেরকেই দেখছিলাম। তারপর কিছু ফর্মালিটিসও বাকি আছে, যেগুলো আমাকে অলরেডি একজন দেখছেন মেকানিক গাড়িটাকে। তো তিনি দেখে জানাবেন যে কত টাকা এস্টিমেট খরচা পড়ে। তো এইটা দেখে নিয়ে দেন আমি বাড়ি যাব, দেন অফিস। তো অলরেডি হয়ে গেছে, গাড়িটা জমা দিয়ে চলে এসেছি। এবার দেখতে পাচ্ছেন টোটো করে যাচ্ছি, আর এত রোদ রাস্তায়। তো সবাইকে বলবো যে রোদের মধ্যে বেরোলে কিন্তু অবশ্যই ছাতা নিয়ে বেরোবেন, আমার মতো একটু ছাতা ছাড়া বেরোবেন না। যাই হোক, আমি চলে এসেছি বাড়িতে। এটা আমার কমপ্লেক্স বা সোসাইটি বলতে পারেন। তো এই ছিল আমার এই ছোট্ট একটা ব্লগ। আবার একটা মিনি ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো, একটা বড় ব্লগ নিয়ে অবশ্যই। ততক্ষণ জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে যদি আমার এই চ্যানেলটাকে ভালো লাগে, প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। টাটা, বাই বাই।